তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে, সিনেমাটার নাম হচ্ছে আতঙ্ক হি আতঙ্ক। আতঙ্ক হি আতঙ্ক। যে ছবিটা আমি দেখিনি, ফাইনালি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে সিনেমাটা রিকোয়েস্ট করেছে, তো তার কারণে আমি দেখেছি। এবং দেখুন, দেখতে খুব একটা বেশি যে সময় পেয়েছেন সেটা নয়, 1.5 ঘন্টার মধ্যে সিনেমাটা আমি কমপ্লিট করেছি। তো স্কিপ করে করে অনেকটা দেখেছি, হয়তো কোনো জিনিস আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, বাট ছবিটা যদি আমাকে এক কথায় বলতে হলে, ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা, বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। সিনেমাটা একটা পুরোপুরি একটা গ্যাংস্টার ওয়াইফ সিনেমা। এবং এই সিনেমাটা দ্য গড ফাদার বলে যে সিনেমাটা রয়েছে, সেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু সিনেমাটা বানানো হয়েছে। তো সিনেমাটা রিলিজ করেছিল 1995, 1995 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দিলীপ শঙ্কর, এবং ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, রজনীকান্ত, জুহি চাওলা, ওম পুরী, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আতঙ্কের সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, তো সিনেমাটার গল্পের বিষয়ে যাবো, সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং সিনেমাটা আমার কেমন লেগেছিল। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন দিলীপ শঙ্কর, ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে দিলীপ শঙ্কর। ছবিটা অনুপ্রাণিত হচ্ছে দ্য গডফাদার সিনেমা থেকে। সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছেন জেভিয়ার মার্কুইস। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন অশোক গুঞ্জাল। ছবিটায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিতে গান গেয়েছেন হচ্ছে উদিত নারায়ণ, কুমার শানু, সাধনা সরগম সহ আরও অনেকে। তো গানগুলো সত্যি কথা বলছি খারাপ নয়, ভালো গানগুলো, প্রত্যেকটা গানই ভালো। পাশাপাশি ছবিটার বাজেট নিয়ে যদি করি, ছবিটার বাজেট ছিল 4.30 কোটি টাকা, এবং বাজেটটা রিকভার করে 4.20 কোটি টাকা। ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। এবং ছবিতে অভিনয় করেন রজনীকান্ত, আমির খান, জুহি চাওলা, ওম পুরী, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো সিনেমাটার গল্পটা যদি আমরা দেখি, যে শিবচরণ বলে একজন রয়েছে, এবং তার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে রোহন, যে ক্যারেক্টারটা প্লে করছে আমির খান। এবং তারা শহরে আসে, এবং শহরে এসে তারা একটা সাধারণ জীবনযাপন তৈরি করে। এবং সেই সময় তাদের তাদের শিবচরণের সাথে একটা ক্যারেক্টারের সম্পর্ক তৈরি, যার নাম হচ্ছে মুন্না, যে ক্যারেক্টারটা প্লে করেছে রজনীকান্ত। এবং তারা সেখানে এসে, শহরে এসে কিভাবে তারা গ্যাংস্টারে যুক্ত হচ্ছে, তারা কিভাবে গ্যাংয়ের একটা অন্যতম মাথা হয়ে উঠছে, এবং পুলিশ তাদের পিছনে কেন পড়ে রয়েছে, এবং তারা শেষ পর্যন্ত কীভাবে তারা গ্যাংস্টার হয়ে কীভাবে লড়ছে, এবং তারা একে অপরের বিরুদ্ধে কীভাবে ভড়কে যাচ্ছে, অর্থাৎ আমির খান এবং আর কি রজনীকান্তের ক্যারেক্টারটা কীভাবে একে অপরের বিরোধী পক্ষ হয়ে উঠছে, সেটা নিয়ে যে সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। তো বললাম তো, সিনেমাটা পুরোপুরি মাদকদ্রব্য কেন্দ্র এবং ওই গ্যাংস্টার রিলেটেড যে ঘটনাগুলো হয় সেগুলোকেই কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছে। ছবির গানগুলো বেশ ভালো, ছবিতে অ্যাকশন সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, ছবির ডায়লগ খুব ভালো, ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখবো, অবশ্যই তোমরা সিনেমাটা গিয়ে দেখো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।